পরশুদিন রাতের কথা, গেলাম ঘুমাতে, ঘুম ভেঙে গেল যে বিছানা পুরো কাঁপা শুরু করছে যে ফোনের নোটিফিকেশনসে। সো আমি ফোনটা খুলে দেখি যে কি এমন ভূমিকম্প লাগছে, দেখি যে অল মাই নোটিফিকেশনস আর ফ্রম টুইটার। সো আই এম লাইক কি এমন হয়েছে, কি এমন বোম ব্লাস্ট করছে। তো টুইটারে যেয়ে দেখি যে এমন এক কাহিনী হয়েছে যে একটা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান মানে র্যাশফোর্ডের হাতে পায়ে ধরছে যে ভাই আপনি প্লিজ জানান ম্যানচেস্টার ইউনাইটেডে জেডেন স্যান্চো আসতেছে, আমরা থাকতে পারতেছি না। তো আপনারা র্যাশফোর্ডকে তো চিনেনি, খুব দয়ালু একটা মানুষ, ক্ষুধার্ত অসহায় মানুষদের খাওয়াইটা হয়, খুশি করাই পারে, মানুষকে খুশি করানোর তার কাজ। কিন্তু র্যাশফোর্ড চিন্তা করে দেখলো যে সে তো লাস্ট 3-4 বছর কোনো ট্রফি এনে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সদেরকে খুশি করাইতে পারে নাই। তখন মনে করলো এটাই আমার সুযোগ, ঠিক আছে, এই সুযোগ নিয়ে তিনি বলে দিল যে ইয়েস উইথ আ কিসিং ইমোজি। আস্তাগফিরুল্লাহ। বাট হ্যাঁ, এটা লিখলো, লেখার পর পুরো দুনিয়া গেছে পুরো কেঁপে টুপে উঠছে যে এই জেডেন স্যানচো ইজ ফাইনালি কামিং টু ম্যানচেস্টার ইউনাইটেড, এই খুশিতে পুরো তোলপাড় লাগা রাখছে। এখন আমাদের গুরুজি ফ্যাব্রিজিও রোমানোজি তিনি তো একটু রাগ করবেনই, কারণ তার চাকরিটা মেরে দিল র্যাশফোর্ড। তো তিনিও লিখছে সাথে সাথে যে হ্যাঁ এটা ডিলটা ইজ ভেরি 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 ক্লোজ, কিন্তু ডিলটা তখনও ফাইনালাইজড হয় নাই। তো তিনি ওই যে ফ্যাব্রিজিও রোমানো লিখে দিছিল যে ইটস নট ফাইনাল ইয়েট। পরদিন সকালবেলা উঠে আবার র্যাশফোর্ড অবশ্যই লিখছে যে আই ওয়াজ হ্যাকড বাট নাও আই এম ব্যাক, হ্যান্ড অ্যান্ড ভেরি পোয়েটিক। কিন্তু আমরা জানি তো আসলে কি হয়েছে, রাইট? it was a conversation between জেডেন স্যানচো and র্যাশফোর্ড। ওরা রাতের বেলা হচ্ছে ইংল্যান্ডের ম্যাচটা জিতে পুরো মাতাল হয়ে করে জেডেন স্যানচো বলছে দোস্ত তুই লিখে দে যে ম্যানচেস্টার ইউনাইটেড আসছে, দোস্ত লিখে দে আর ইউ শিওর দোস্ত লিখে দিব ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ড ওরা কিছু বলবে না, এভরিওয়ানস গোনা বি ফাইন, দোস্ত ইটস কামিং হোম, লিখে ইয়েস কামিং হোম লিখে দিছে। That's the story, ঠিক আছে, এটাই হয়েছে, আমি শিওর অফ ইট। আর রাতের বেলা তো আমরা জানলামই যে ক্রিশ্চিয়ান ফ্রগ বেল্ট, তারপর অ্যাথলেটিকের ডেভিড অর্নস্টিন, তারপর আবার গুরুজি ফ্যাব্রিজিও রোমানোজি, তারা সবাই মিলে লিখছে আবার হিয়ার উই গো ইটস কামিং, লাইক ডিলটা ফাইনালাইজ। 85 মিলিয়ন পাউন্ডস দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনালি বট জেডেন স্যানচো ফ্রম Borussia Dortmund, and it was huge because like there's like so many fans who were waiting for this, and this deal has been dragged on 2 বছর ধরে, ঠিক আছে, 2 বছর ধরে এমন দোলানি খেলাইছে আমাদেরকে গ্লেজার্স এবং ম্যানচেস্টার ইউনাইটেড এবং হচ্ছে ডর্টমুন্ড। এমন লাগছে যে আমি শিশু পার্ক রাইডে উঠছি, যে এমন ঘুরাইছে যে বের হওয়ার পর পুরো বমি আসা শুরু করছে, এত ঘুরছি, ঠিক আছে, পুরো বমি আসতেছে যে আর ভালো লাগতেছিল না। প্রত্যেক ক্লাবের সাপোর্টার্সরা টায়ার্ড হয়ে গেছে, কারণ তাদের ফেভারিট নিউজ রিপোর্টাররা যে এই ফ্যাব্রিজিও রোমানো, ক্রিশ্চিয়ান ফ্রগ, এভরিওয়ান সবাই খালি একটা জিনিস নিয়ে টুইট করে যে একটু আগাইতেছে ভাই, এমন আসতে কচ্ছপ তো দৌড়ায়। যখন শেষ হলো যে একটু শান্তিও লাগছে যে ফাইনালি একটা টক্সিক রিলেশনশিপ কামস টু অ্যান এন্ড। কিন্তু টক্সিক রিলেশনশিপ থেকে একটা জিনিস মাথায় পড়লো যে আর একটা টক্সিক রিলেশনশিপ হয়তো বা হচ্ছে, কারণ 5-6 বছর আগে আমার মনে আছে যে এমন একটা টক্সিক রিলেশনশিপ লাগছিল রিয়াল মাদ্রিদের তখনকার ক্যাপ্টেন যে সার্জিও রামোস, তার সাথে টক্সিক রিলেশনশিপ লাগছিল হচ্ছে রিয়াল মাদ্রিদের। কেন? কারণ হি ওয়ান্টেড এ নিউ ডিল, ঠিক আছে, তার একটা নিউ ডিল লাগতো, মোর ওয়েজেস চাচ্ছিল, সেটা রিয়াল মাদ্রিদ অফার করতেছিল না। টু গেট দ্যাট নিউ ডিল সার্জিও রামোস একটা জিনিস করছিল, একটা কাহিনী করছিল যে বলছিল যে আমি ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাচ্ছি, ঠিক আছে, মানে বারবার বলতেছিল বাই বাই রিয়াল মাদ্রিদ, হাই টু ম্যানচেস্টার ইউনাইটেড, মানে ফ্লার্ট করতেছিল উইথ ম্যানচেস্টার ইউনাইটেড, বলতেছিল সবাইকে যে আই এম গোয়িং দেয়ার। বাট শেষমেশ রিয়াল মাদ্রিদ একটু হায়ার করলো, যে ওয়েস্টটা একটু বাড়ায় দিল, তখন ও আবার বললো যে ম্যানচেস্টার ইউনাইটেড আমি যাবো না। লিটারালি ইউজ করছে, পুরো খেলনার মতো ইউজ করে চলে গেছে, পুরো একটা টক্সিক রিলেশনশিপ লাগা রাখছিল রিয়াল মাদ্রিদের সাথে। তো আমার কাছে মনে হয় যে পার্সোনালি যে এখন আবার রাফায়েল ভারান ও সেম জিনিসটা এক্সিকিউট করতেছে, ওর মনে হয় আর একটু বেজেস লাগবে, ওর মনে হয় একটু টাকা পয়সা লাগবে, এই টাকা পয়সা শর্ট পড়ছে, রিয়াল মাদ্রিদ এখনো দিচ্ছে না, এই কারণে ও ম্যানচেস্টার ইউনাইটেডে বলতেছে যে আমি ম্যানচেস্টার ইউনাইটেডে যাবো। এই কারণে ইএসপিএন, তারপর মেট্রো, তারপর কি হইতেছে কি ম্যানচেস্টার ইভিনিং নিউজ, এরা হচ্ছে সব নিউজ দিচ্ছে যে রাফায়েল ভারান ইজ কামিং টু ইউনাইটেড, ইটস ভেরি ক্লোজ, হ্যান বুলশিট। I don't believe it yet unless someone যে অনেক ক্রেডিবল হয়ে এখন যদি এসে বলে যে এটা আসলে হচ্ছে, I'm not going to believe it, কারণ বিলিভ করে আমার কোনো স্কোপ দেখতেছি না। I feel like Manchester United is being used for রাফায়েল ভারানের মানে কন্ট্রাক্ট, he wants a contract, that's why ও এখন ইউজ করতেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যানচেস্টার ইভিনিং নিউজ, তারপর আর কি নাম দিছে, মেট্রো, এরপর হইতেছে কি ইএসপিএন, এগুলারে বিশ্বাস করা আর হইতেছে হরোস্কোপ যারা দেখে এদের বিশ্বাস করা ওই একই কথাই হইলো, ঠিক আছে, এদের বিশ্বাস করার কোনো লাভ নাই, এদের কোনো ক্রেডিবিলিটি নাই, ঠিক আছে। সো উই হ্যাভ টু ওয়েট এন্ড সি যে কত প্রোগ্রেস করে, যে আসলে কি ব্র্যান্ড ডিলটা হচ্ছে। Guys, I'll be coming up with more news about football, sports in general, like cricket, football, যাই হোক, ইউরোস, মেসি, রোনালদো, তারপর কোপা আমেরিকা, যা যা আছে সব নিয়ে আমি নিউজ নিয়ে আসবো। কিন্তু আজকে তাহলে এ পর্যন্তই। আমি সস্তা স্পোর্টস নিউজ এজেন্সি থেকে মাল্টা মিলার, এবং কালকে দেখা হচ্ছে। সো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ব্লা 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 ব্লা।